আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে ঘরোয়াভাবে কিভাবে আলু ডিম দিয়ে আমি সুস্বাদু সহজ পদ্ধতিতে রেসিপি তৈরি করি, সবাই দেখলে চমকে যাবে। দেখতে থাকেন কিভাবে তৈরি করি। আমি ডিম খিচুড়ি বানালাম, দেখতে থাকেন। আমি সিদ্ধ চাউল নিলাম 2 কাপ পরিমাণে। ঘরের চাউল দিয়ে, সিদ্ধ চাউল দিয়ে বানালে অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। আসলে আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে আমি পানি দিয়ে ভালো করে কষলে ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এগুলা ধুয়ে সুন্দর করে একটু ভিজিয়ে রাখলাম ঝরঝরা হওয়ার জন্য। এরপরে আমি নিয়ে নিলাম 4টা আলু। 4টা আলুরে আমি 4 পিস করে নিয়ে নিলাম। 3টা ডিম নিয়ে নিলাম। একটু ডিমগুলোরে একটু কেটে নিলাম, তাহলে ভেজে নিতে তখন আর ডিমগুলো ফেটে যাবে না। এই কারণে ডিমগুলো একটু হালকা করে করে নিলাম। হালকা হলুদ মরিচ দিয়ে আমি লবণ দিব না, লবণ দিলে পানি বের হয়ে যাবে। এখানে হলুদ মরিচ দিয়ে আমি একটু ভালো করে হলুদ মরিচ মেখে নিলাম। এরপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। তেল দিয়ে তেলগুলো গরম করে একটু লবণ দিয়ে দিলাম আমি তেলের ভিতরে দিয়ে। এরপরে আলুগুলো আমি 3-4 মিনিট পর্যন্ত আস্তে আস্তে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতেছি। এই যে আমার আলুগুলা ভেজে নেওয়া শেষ পর্যায়ে। এরপরে পাশে দিয়ে দিলাম ডিমগুলো হালকাভাবে আমি ভেজে নিব। বেশি কড়া ভাজি করব না, কারণ বেশি লাল করলে ডিম আমার কাছে ভালো লাগে না। এই কারণে আমি হালকা করে ডিমগুলো ভেজে নিলাম। একটা একটা করে সবটি আমি একটা বাড়িতে নিয়ে নিলাম। দিয়ে দিলাম আমি তেজপাতা, দারচিনি, দিয়ে দিলাম আমি কয়টা এলাচ। এরপরে আমি লবঙ্গ দিয়ে দিলাম কয়টা। এরপরে দিয়ে দিলাম কয়টা জিরা, গোটা জিরা দিয়ে এগুলা ভালো করে এগুলা ভেজে নিব। নিলে এগুলা থেকে আলাদা একটা ফ্লেভার বের হয়ে আসবে। দিয়ে দিলাম 1 বাটি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে আস্তে আস্তে আমি লাল করে নেব। আমার লাল করা ভেজে করা শেষ। এখন দিয়ে দিব আমি টমেটো কুচি। টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো। এরপরে দিয়ে দিলাম আমি আদা রসুন 1 চামচ বাটা। এরপরে দিয়ে দিলাম আমি লবণ 1 চামচ। এরপরে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া 1 চামচ। এরপরে আমি দিয়ে দিলাম মরিচ 1 চামচ। গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চামচ। এরপরে আমি আরেকটু এখানে দিয়ে দিলাম। এগুলা সবটি আমি দিয়ে দেওয়ার পরে একটু হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ভালো করে এগুলা নেড়ে ছেড়ে ভালো করে একদম গলিয়ে নেব। আমার মশলাগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দেব চাউল। এখানে আমি চাউলগুলা ঢেলে নিলাম। দিয়ে সুন্দর করে আমি নেড়ে ছেড়ে ভালো করে মিক্সার করে নেব মশলাগুলা। চাউলগুলা ভিজে নেওয়ার কারণে একটু সাদা হয়ে গেছে, ঝরঝরা হবে, তাই ভিজিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আমার চাউলগুলো সুন্দর করে মশলার সাথে মিক্সার করা হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসতেছে। এরপরে পরিমাণ হিসাবে যতটুকু 2 কাপ চাউলে আমি 4 কাপ পানি দিব। 2 কাপ দিয়ে দিলাম 3 কাপ। এরপরে এখানে আরো 1 কাপ দিয়ে দিলাম 4 কাপ পানি আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি নেড়ে ছেড়ে সুন্দর করে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ, একটু লবণ দিয়ে দিলাম। লবণ কম হলো তাই একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি এগুলা নেড়ে ছেড়ে সুন্দর করে চারপাশ পরিষ্কার করে সুন্দর করে দিয়ে দিলাম। যারা ঘরে
সিদ্ধ হতে হইব। এরপর এটার উপরে দিয়ে আমি আরো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চাউলে আলুয়ে এগুলা ভালো করে নেড়ে ছেড়ে আমি সুন্দর করে দিয়ে দিলাম আমি ঢাকনা। 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটা এই দেখলাম আমার ভুনা খিচুড়ি মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়ে গেছে। সে হওয়ার শেষ পর্যায়ে দিয়ে দিলাম কিছু গরম মশলা, এটার উপরে দিয়ে আবার কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপরে এগুলোর পরে দিয়ে দিলাম আমি ডিম। ডিমগুলো হালকা একটু জলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিম আলু চাউলগুলো ভালো করে আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে চুলাটার এটা কমাই দিলাম, তাপটা কমাই দিলাম। দিয়ে সুন্দর করে আমি এগুলো মিক্সার করা আমার হয়ে গেছে। আমি আবার ঢাকনা দিয়ে সুন্দর করে আবার ডেকে দেব 10 মিনিট জন্য। 10 মিনিট পরে আমার ঢাকনা উঠিয়ে নিলাম। আমার ডিম খিচুড়ি মাশাআল্লাহ হয়ে গেছে। ভুনা খিচুড়ি অনেক ঝরঝরা হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। যারা পছন্দ করেন তারা ঘরে বসে ইচ্ছা করলে এই অল্প উপকরণ দিয়ে অনেক সুস্বাদু মজাদার রেসিপি তৈরি করে খেতে পারবেন। আমার খাওয়া শেষ, এখন খাওয়ার পালা। সবার কাছে কেমন লাগলো প্লিজ সবাই বলবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা কেমন হলো সবাই বলবেন। অনেক সুন্দর একটা অল্প উপকরণের মাধ্যমে আমি রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম।